ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযানের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ হামলার লক্ষ্যবস্তু মাদক সাম্রাজ্যের অবকাঠামো হবে বলে জানান তিনি। এই পরিস্থিতিতে নিজেদের শক্তিমত্তা দেখাতে ব্যস্ত যুক্তরাষ্ট্র পানামার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে দেশটি। তবে মাদুরোকে উৎখাতের চেষ্টা বন্ধ করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ লিও। মাদক বিরোধী অভিযানের আড়ালে ভেনেজুয়েলাকে ঘিরে ওয়াশিংটন কারাকাস সম্পর্কের উত্তেজনা দ্রুতই নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন নৌবাহিনীর দ্বিতীয় দফা বা ডাবল ট্র্যাপ হামলার অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি করেছে তীব্র বিতর্ক। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দ্বিতীয় দফার হামলার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। এ পরিস্থিতির মধ্যেও ভেনেজুয়েলায় হামলার ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সিদ্ধান্তে অনড় ট্রাম্প। শুধু সমুদ্র পথেই নয়, যে অঞ্চলে মাদক সন্ত্রাসীরা থাকবে সেই অঞ্চলকেই হামলার লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধময় এ পরিস্থিতিতে নিজেদের শক্তিমত্তা দেখাতেও ব্যস্ত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পানামার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, এই মহড়ার মধ্য দিয়ে উষ্ণমণ্ডলীয় জঙ্গলে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করতে চাইছে মার্কিন সেনারা। এদিকে নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বন্ধ করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান পোপ লিও। অন্যদিকে ট্রাম্পের হুঁশিয়ারিকে উপেক্ষা করে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান চলাচল অব্যাহত রয়েছে। আফরিন মৌ, নিউজ 24।